আবারও চুরির অভিযোগে আইন হাতে তুলে নিল আমজনতা। অল্পের জন্য গণপিটুনিতে মৃত্যুর হাত থেকে রক্ষা পায় অভিযুক্ত যুবক। অভিযোগ তাকে এমনভাবে পেটানো হয়েছে যে সে জল চাইলেও কেউ তাকে দেয়নি। ঘটনাটি বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানাধীন তামসাবাড়ি বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায়। অভিযুক্তের নাম রাহুল দেব। নেশার খোরাক জোগাতেই চুরি বলে জানায় চোর। কোথা থেকে এই নেশা সামগ্রী কিনে আনে সেই বিষয়ে বিস্তারিত জানায় অভিযুক্ত যুবক। প্রশ্ন উঠছে, যারা আইন হাতে তুলে নিচ্ছেন তাদের বিরুদ্ধে কবে পুলিশ ব্যবস্থা নেবে, নাকি গণপিটুনিকে এই রাজ্যের পুলিশ বৈধ বলে স্বীকৃতি দিয়েছে? এই প্রশ্নগুলি সমাজের মান এবং হোশ সম্পন্ন প্রকৃত মানুষের মনে বারবার কড়া নাড়ছে। অসুস্থ আছিল, আমার মারালা ডাক্তার কাছে গেছে, কে সোমবার না মঙ্গলবার ঘরে ঠিকঠাক খাইয়া সব কিছু শেষ হয়ে গেছে, সাইটা আইগা মিট করে সব করে গেছে। আমি তার দিকে নাকি তোলে লাগে তো কাউকে দেখা করার সময় আমার ফুল ব্যাগ সাথে সব লেগে গেছে। আমি জামা আছে স্ট্যাম্প ধারে সুলা গেছে সব লেগে গেছে। আজকে যদি কিছু করে আজকে মনে করতাম তো ভাই যাইছি তারপর দৌড়ন দৌড়ে শুনি না করে ভাই সব সময় ওটা বলি নারী করে খুব আর সারা বছর বাদে আমরা রাতে বেলা 6টার সময় এসে গিয়ে 7টার সময় পুলিশের অঙ্ক করছি। আজকে সব কমপ্লিট হবে ডট হইছে, একটা পুলিশ আইছে না। পুলিশে ফোন করছি বলে একটা পুলিশে কিছু কইছে না। 5-6 বার ফোন করছি, পুলিশে ফোনই আসছে না। তাহলে কি প্রশাসন, কি প্রশাসন? চুরি হয়ে যদি প্রশাসনকে জানায় যদি কিছু না করে কি জানে প্রশাসন? আমরা দুইটা মাল দিয়ে আমি কোথাও আমার মা কষ্ট করে আমরা সংসার চালাই, এই কষ্টের মধ্যে কে চুরি হচ্ছে? চুরি করে স্বীকার করে না, পুলিশে জানাইছি, পুলিশ যদি যাইছে না। তাহলে আমরা কি করে বাঁচব? এই সমাজে কি করে বাঁচব? আজ করছে আজ চুরি হয়ে যাচ্ছে, আজ চুরি করতে তখন আমি প্রশাসনকে জানাইছি, পুলিশে জানাইছি, তবু পুলিশ আইছে না। তাহলে এখন কি করে আইবে পুলিশে? সবার দাবি যে এটা যাতে প্রশাসনের দৃষ্টিতে আয় এবং প্রশাসন যাতে এটার পদক্ষেপ নেয়, এটাই আমরা দাবি সবাই। বিশেষ করে এই কর্মকাণ্ডটা কেন হয়, কেন হইতেছে? এই কারণে নেশার লেগে হইতেছে। কি নেশা? নেশা তো বিভিন্ন নেশা করতেছে, তারা নেশা করে সেটা তারা মানুষের বাড়ি ঘরে ঢুকে চুরি করতেছে। কতদিন যাবত আজকে 2-3 বছর যাবত এর লেগে কিচ্ছু রাখা যাচ্ছে না। আরো আগে মানে এই কয়দিন আরো বেশি বাড়ছে, তারা যা পাইতেছে জুতা বিকা ওইতে যা পাইতেছে সব দিতেছে। তো আপনার এলাকাবাসী কি দাবি রয়েছে? এলাকাবাসী যে প্রশাসনের দৃষ্টিতে আয়োগ এবং সুষ্ঠু বিচার চায়, তারা নেশা বন্ধ করবে। উজ্জ্বল কিতা উজ্জ্বল দেব বাড়ি কোন জায়গা? বাড়ি টাউন লাগে। টাউন হলের লাগে? কোন পুরান টাউন হল না নতুন টাউন হল? থানার লগে। তো এরে কয়টা চুরি করছো? তো ড্রাগস মানে কত টাকা কিনছো? 200 টাকা দিয়ে কিনছো? দুইটা ড্রাগস তাহলে 400 টাকা। আমি তো চুরি করতাম, আমার এমনি মাত্রা আমি তো নিয়ে দিতাম, আমার কিছু করতো হেতারে দিয়ে হেতারে লাগাইতো। আমি কার নাম ঘুম আমি যদি যাই করি লেবড়াতে বেচি লেবড়া করবো আমার সুতরাং তারা বাড়িতে কেডা চুরি করতে পারে? তোর আইডিয়া? রাহুল স্যার আর কেমনি হেতারে আসছে আড়ে রাহিল্লা বলে আড়ে না তো আমি বহুত দেখছি আমি। রাহিলের বাড়ি কোন জায়গা? হসপিটাল আমি ঘুমাইতাম, আমার কয়েকদিন ডাক দিচ্ছে। তার বাবার নাম কিতা? রাহুলের বাবার নাম কিতা? বাবার নাম যে সময় বাইক নিয়ে আয়ে তারা কোন সময় বিক্রি করে? 10টা রাত্র, সকাল 10টার দিকে, বিকাল 2টা-2:30টার দিকে না? বিকাল 2:30টার দিকে। আর তারার যে কয়জন আয়ে? একজন আইয়ে সকালটা একজন